ভাবিস না বাবা, তোর জন্য ওই মেয়ের থেকেও ভালো পাত্রী জোগাড় করে দেব। আমি তো রাজকুমার, বলো, আমাকে বলে কিনা মাটি থেকে ফুল তুলে এনে দিতে। একই শুনছি আমি কুমার, তুমি গতকাল সেনাপতি পুত্রের সঙ্গে দুর্ব্যবহার করেছো। তোমার তো বন্ধু হয় সে। হ্যাঁ পিতা, কিন্তু সামান্য এক সেনাপতির পুত্র সে, আমার কাছে কি করে জল চাইতে পারে? তাতে সমস্যা কি হয়েছে? আহা, বকছেন কেন মহারাজ? ঠিকই তো বলছে, রাজপুত্র বলে কথা। হ্যাঁ না না রানী, তুমি বুঝতে পারছো না, এই জন্যই কোনো মেয়ে ওকে বিয়ে করতে চায় না। এখানে বোঝার কি আছে পিতা? আজ বাদে কাল আমি রাজা হব, আমার দাসদাসীরাই তো সব কাজ করে দেবে। কুমার, পিতার সাথে এমন ভাবে কেউ কথা বলে? ক্ষমা চাও। আরে না না, তার প্রয়োজন নেই। প্রণাম মহারাজ। প্রণাম রানীমা। আপনাকেও প্রণাম যুবরাজ। একটা বিশেষ খবরের জন্য এলাম। কি খবর? মহারাজ, আশেপাশের রাজ্যে অনেক বণিক প্রজার অপহরণের ঘটনা শোনা যাচ্ছে। সে কি? কিভাবে? সেটা এখনো অজ্ঞাত মহারাজ, তবে এই ঘটনা শোনার পর থেকে প্রজারা ভয়ে কেউ কোথাও যেতেই পারছে না। এ তো খুবই চিন্তার বিষয়। হ্যাঁ মহারাজ। বেশ, আগামীকাল মন্ত্রী পরিষদের সবাইকে আসতে বলো, জরুরি বৈঠক হবে। যথা আজ্ঞা। না, একবার যদি আমি এই অপহরণকারীদের ঘাঁটি জানতে পারি, তাহলে আমার উপর যে কাজ না করার অভিযোগ আছে সেটাও থাকবে না, আর বিয়ের পাত্রীও জোগাড় হয়ে যাবে। কাল ভোরেই ছদ্মবেশে বেরিয়ে পড়বো চুপচাপ। শুনেছিস, আবার আমাদের রাজকুমারের বিয়ে ভেঙে গেছে। তাই নাকি? যদি কিছু মনে না করেন, একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলুন না। আচ্ছা, আপনাদের রাজ্যে রাজকুমার কেমন মানুষ? খুব দেমাক আমাদের ওই রাজকুমারের। আপনি যে কাউকে জিজ্ঞাসা করুন, সবাই একই কথা বলবে। হ্যাঁ, রাজপুত্র বলে সব সময় সবার উপরে হুকুম চালায়। ও, সবাই তাহলে এমন ভাবে আমার ব্যাপারে। কিছু বলবেন? না মানে, আমার আপনাকে দেখে খুব ভালো লেগেছে। আপনি কি আমাকে বিয়ে করবেন? মানে সেটা কি করে সম্ভব? আমরা কেউ একে অপরকে চিনিও না। আর যদি আমি নিজের পরিচয় দিই, তাহলে কি আপনি বিবাহে ইচ্ছুক? বেশ, আমি বিয়ে করতে পারি, তবে পরিচয় দেওয়ার আগে আমি আপনাকে আমার একটা শর্ত জানাতে চাই। কি শর্ত? আমি তাকেই বিয়ে করব যার কোনো দম্ভ নেই এবং যে সব ধরনের কাজ করতে পারে। এ আর এমন কি, আমি সব ধরনের কাজ করতে পারি। বেশ, তাহলে এই তাঁত বুনে দেখান আমাকে। আরে আরে, করছেন কি? এগুলো কত দামি রেশম সুতো জানেন? সামান্য সুতোকে আপনি দামি বলছেন? এটার দাম কতই বার হবে? আমি চাইলে এর চেয়েও দামি সুতো এনে আপনাকে পাহাড় বানিয়ে দিতে পারি। চাই না আমার এমন পাহাড়। আপনি যেটাকে সামান্য বলছেন, ওটাকে অর্জন করার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয়। আপনি কি করে বুঝবেন এটার মূল্য? ঠিকই বলেছেন আপনি। ক্ষমা করবেন আমাকে। সত্যি বলতে আমি কোনো কাজই পারি না সেভাবে, কিন্তু আপনি শিখিয়ে দিলে ঠিক পারবো। বেশ, তাহলে আমি যেমন যেমন বলছি ওভাবেই করুন, সহজে কাজ করতে পারবেন। আচ্ছা। কি কেমন হয়েছে? সত্যি বলতে খুব সুন্দর দেখতে হয়েছে। তাহলে এবার আমাকে বিয়ে করতে রাজি তো? হ্যাঁ রাজকুমার। আমি রাজকুমার আপনি জানতেন? হ্যাঁ, আমি দেখেই বুঝতে পেরে গিয়েছিলাম, কিন্তু আপনার ভুলগুলো আপনাকে বোঝানোর জন্য অভিনয় করছিলাম। চমৎকার! এমন বুদ্ধিমতী রানী তো প্রয়োজন আমাদের রাজ্যে। কি হয়েছে রেশম, তোমার চোখে জল কেন? বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে কি বলছো? উনি তো অন্য রাজ্যে গিয়েছিলেন কাপড় বিক্রির জন্য। হ্যাঁ,
বাবার 5 দিন আগে ফিরে আসার কথা, কিন্তু এখনো বাবার নৌকো ফেরেনি। চিন্তা করো না, আমি খবর নিচ্ছি। আর কি কোনো নতুন খবর পেলে কুমার? এই অপহরণকারীদের আসল উদ্দেশ্য কি? জানি না পিতা, কিন্তু আপনি চিন্তা করবেন না, চারিদিকে গুপ্তচর পাঠিয়েছি। সন্দেহজনক কিছু দেখলেই আমি জানতে পেরে যাব। বেশ, তবে সবচেয়ে চিন্তার বিষয় হলো ভারী অদ্ভুত কিছু অভিযোগ আসছে। কিছু পরিবার থেকে বলছে কিছু বণিকের ঘরে ফেরার পর তাদের আচরণ বদলে যাচ্ছে। আমি দেখছি বিষয়টা। এ কি আপনি এমন বেশে? ঠিক সময় এসেছো, একটা বিশেষ কথা জানানোর আছে, কিন্তু এটা তুমি অন্য কাউকে আর বলবে না। আচ্ছা বলবো না, কিন্তু কি কথা? আমি ছদ্মবেশে অপহরণকারীর খোঁজ লাগানোর জন্য বাণিজ্যে যাচ্ছি। 3 দিনের মধ্যে ফিরে আসব, আর যদি তার থেকে বেশি সময় লাগে তখন পিতাকে জানাবে। বেশ, আমি জানি আপনি পারবেন। আমাকে কোথায় নিয়ে এসেছো? কে তুমি? চুপ, একদম চুপ। এত কথা আমার পছন্দ নয়। দেখতেই তো পাচ্ছ যে সবার মতো তোমাকেও বন্দি করেছি। কি চাও তুমি? কেন মানুষদের বন্দি করে রাখছো? তোমার বড্ড বেশি কৌতূহল। এখনই বশ করে চুপ করাতে পারি, কিন্তু বেশ, যতক্ষণ হুঁশ আছে বলো। মানে এরপর তোমার অবস্থাও বাকিদের মতোই হবে। তাই বেশি কথা না বলে তোমার কাছে যা যা ধনসম্পত্তি আছে সব দিয়ে দাও। যা ছিল তা তো আগেই তোমার লোকেরা নিয়ে নিয়েছে। চেহারা দেখে মনে হচ্ছে বেশ ধনী। সত্যি কথা বলো। সত্যিই নেই। মিথ্যেবাদী। কারাগারে বন্দি করো ওকে এখনই। রাজকুমার, ছাড়ো বলছি, ছাড়ো। ভালোই হলো। কতদিনের স্বপ্ন আমার পৃথিবীর সব থেকে বেশি ধনী হওয়ার। সেখানে রাজা হয়ে গেলে তো খুব সহজেই বাকিদের বশ করে আরো ধনী হয়ে যাব। না না, আমি কিছুতেই তোমাকে এমন কাজ করতে দেব না। আমাকে আটকানোর ক্ষমতা কারণ নেই, কারণ আমি তোমার রূপে যাব। না, এ হতে পারে না, এ হতে পারে না। কেউ বিশ্বাস করবে না তোমাকে। না করে যে উপায়ও নেই। আমি জানতাম আপনার কিচ্ছু হতে পারে না। কিছু জানতে পারলেন ওই অপহরণকারীদের ঘাঁটি সম্বন্ধে, আমার বাবার ব্যাপারে? উফ, আসতে না আসতেই শুরু হয়ে গেল। আর তুমি জেনে এত কি করবে? হ্যাঁ, যাও নিজের কাজ করো। রাজকুমার এমন অদ্ভুত আচরণ করলেন। উনি তো সব সময় সম্মান দিয়ে কথা বলেন। কেমন একটা অদ্ভুত ঠেকছে। না, দেখতে হচ্ছে কি ব্যাপার। সেনাদের তৈরি থাকতে বলো, 2 দিন পরেই আমরা যুদ্ধে যাব। রাজ্যের এমন অবস্থায় আপনি যুদ্ধে যাবেন? কেমন অবস্থা? ঠিকই তো আছে সব। একই বাণিজ্য ঠিক করে হচ্ছে না বলে আর্থিক ক্ষতি হচ্ছে, তার উপর যুদ্ধ করাটা কি ঠিক হবে? এত কথার উত্তর আমি তোমাকে দিতে পারবো না। এই লোকটা রাজকুমার রথীন্দ্র হতেই পারে না। নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার ঘটেছে। যে করেই হোক আমাকে এখান থেকে বেরোতেই হবে। ও ভাই, একটু শোনো না, খুব তেষ্টা লেগেছে, জল দাও না। এ বাবা, এ তো কারাগারের ভেতরে ঢুকছে না। তুমি বরং ভেতরে এসে আমাকে দাও না। ও নকল রাজকুমার, ও আসলে তান্ত্রিক। ওই সবাইকে একটা গুহায় অপহরণ করে নিয়ে যায়, তাদের অর্থ লুট করে, তারপর তাদের বশ করে রাখে। মিথ্যে, মিথ্যে। আসল রাজকুমার তো আমি, পিতা। ওই তাহলে তান্ত্রিক। হইলে একবার ভেবে দেখুন, ও এত কিছু জানলো কি করে? ঠিকই তো। না, দাঁড়ান মহারাজ, এভাবে বোঝা যাবে না কে আসল রাজকুমার। তাহলে
একটা পরীক্ষা নেওয়া হোক। আমি আসল রাজকুমার, আমি কেন পরীক্ষা দেব? তুমি যদি সত্যি রাজকুমার হও তাহলে পরীক্ষা দিতে চাইছো না কেন? হ্যাঁ, সেটাই ভালো, হোক পরীক্ষা। বেশ, আমি দুজনকে সূচ, সুতো ও কাপড় দিচ্ছি, তাঁত বুনে দেখাতে হবে। পেয়ে গেছি, ওই হলো আসল রাজকুমার। না, যে পেরেছে সেই আসল রাজকুমার। কিন্তু কুমার তো এসব কাজ করতে পারে না। পারে মহারাজ, কারণ আমি শিখিয়েছি। প্রহরী, বন্দি করো একে এক্ষুনি। না 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 না, এটা ঠিক করছো না, এটা ঠিক করছো না। এবার ঠিক করেছি একদম। যাও, নিয়ে যাও একে কারাগারে। আমি বলেছিলাম না, তোমার মতো বুদ্ধিমতী রানী প্রয়োজন আছে এই রাজ্যে।